চট্টগ্রাম নগরীর ফলমন্ডি ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফেলে দেয়া পচা ফলমূল সহ সবজি সংগ্রহ করতে দেখা যায় অনেককে। তারা সেসব খাদ্য সামগ্রী কেটে কুটে পরিষ্কার করে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করে থাকেন। তবে এবার একই প্রক্রিয়ায় সবজি ও ফলমূল বিক্রি করতে দেখা গেছে উচ্চাভিলাষী ভোক্তাদের পছন্দের খুলশীর বাস্কেট সুপার শপে। এতেই শেষ নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ নিষিদ্ধ পলিথিন ব্যবহার সহ বাসি মাছ মাংস চলতি দিনের ট্যাগ লাগিয়ে বিক্রি করবারও। এর জন্য লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। পরিবেশ অধিদপ্তর ও খুলশী থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়ে বাস্কেট সুপার শপের এমন অপকর্ম। 1 অক্টোবর কাকটালী সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী চট্টগ্রাম নগরীর খুলশীর জাকির হোসেন রোডে বিভিন্ন সুপার শপে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এই সময় বাস্কেট সুপার শপে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করতে দেখে অপারেশন ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেন। সুপার শপের বিভিন্ন খাদ্যপণ্যের মান যাচাই করতে গিয়ে দেখতে পান নানা অসামঞ্জস্যতা। সবজি ও ফলমূল বিক্রির স্থানে দেখা গেছে পচা সবজি ও ফলমূল কেটে পুনরায় প্যাকেট করে বিক্রি করছিল। এছাড়া বাসি মাছ মাংসের চলতি দিনে ট্যাগ লাগিয়ে ভোক্তার সঙ্গে প্রতারণা করছিল প্রতিষ্ঠানটি। এসব অপরাধে পরিবেশ আইনে 10,000 টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1 লাখ টাকা জরিমানা করা হয় বাস্কেট সুপার শপকে। মজুত করা 31 কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। জরিমানা আদায়ের পর বাস্কেট সুপার শপের অপারেশন ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমানকে মুক্তি দেওয়া হয়। একই দিন খুলশী এলাকার স্বপ্ন সুপার শপেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে সুপার শপের ভেতরে ইম্পেরিয়াল ক্যাফে ও রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে বাসি খাবার রেখে বিক্রি করায় মালিক নিজামুদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 20,000 টাকা জরিমানা করা হয়। 2 বছর আগেও স্থানীয়ভাবে প্রস্তুত করা নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রসেস করা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা সহ নানা 5টি অপরাধে 2.5 লাখ টাকা জরিমানা দিয়েছিল বাস্কেট সুপার শপ। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।